জানা অজানায় আমরা অনেক সময় এমন কিছু কর্ম করে ফেলি যেই কর্মের পরিণাম আমাদের গোটা পরিবারের উপর সংকট দেখা দেয়। এই সমস্ত ঘটনাগুলির কারণে আমাদের আর্থিক সমস্যা লেগেই থাকে, যার কারণে পরিবারে ঝগড়া অশান্তির সৃষ্টি হয়। আপনার বাড়িতে এই সমস্ত ঘটনা যদি ঘটে থাকে তাহলে আপনি আজ থেকেই সতর্ক থাকবেন। ফাটা বাসন, অনেক সময় অনেকের বাড়িতে অল্প ফাটা বা চির খাওয়া বাসন ব্যবহার করে থাকে। আবার অনেক সময় এটাও দেখা যায় যে সেই সমস্ত ফাটা বাসন তারা ব্যবহার করেন না, কিন্তু সেই সমস্ত ফাটা বাসনগুলি ঘরে রেখে দেন। কিন্তু মনে রাখবেন, ভুলেও এমনটা করা উচিত নয়। বাস্তুশাস্ত্র অনুসারে ফাটা বাসন অশুভ শক্তিকে প্রভাবিত করে। যে বাড়িতে ফাটা বাসন থাকে সেই বাড়িতে সমস্যার সৃষ্টি হয়। তাই কোনো বাসন যদি ফেটে যায় বা চিড় ধরে তাহলে সেই বাসনটি ফেলে দিন। তা না হলে বাড়িতে বড় কোনো সমস্যার সৃষ্টি হতে পারে। বিবাহে বিলম্ব, বাড়িতে যদি বিবাহযোগ্য কেউ থাকে কিন্তু তার বিবাহে বিলম্ব হয় তাহলে তা অশুভ শক্তির প্রভাবে ঘটছে। বিবাহযোগ্য মানুষটির বিয়ে যদি কোনো কারণে বারবার আটকে যায় তাহলে বুঝবেন গোটা পরিবারে বড় সমস্যার সৃষ্টি হতে চলেছে। সংসারে ঝগড়া, যেই পরিবারে সব সময় ঝগড়া অশান্তি লেগে থাকে সেই পরিবারে অশুভ শক্তির প্রভাব পড়ে। এছাড়া যেই পরিবারে ঝগড়া অশান্তি হয় সেই পরিবারে মা লক্ষ্মী বাস করেন না। তাই বাড়িতে ঝগড়া অশান্তি যতটা সম্ভব এড়িয়ে চলুন, তা না হলে গোটা পরিবারের উপর বড় সমস্যার সৃষ্টি হতে পারে। যেই বাড়ির পরিবেশ সব সময় অশান্ত সেই বাড়ির সদস্যদের উন্নতি বারবার আটকে যায়। মহিলাদের অপমান, যেই সংসারে মহিলাদের অপমান করা হয় সেই সংসারে ভবিষ্যতে বড় কোনো সমস্যার সৃষ্টি হয়। এর ফলে সেই পরিবার থেকে মা লক্ষ্মী বিদায় নেয় এবং ভবিষ্যতে সেই সংসারে ভালো কিছু ঘটতেই পারে না। জলের অপচয়, জলের অপচয় করা বাস্তুশাস্ত্র অনুসারে একেবারেই উচিত নয়। জলের অপচয় করা সংসারের জন্য অশুভ। যেই বাড়িতে জল অপচয় করা হয় সেই বাড়িতে অশুভ শক্তির প্রভাব পড়ে। সেই পরিবারে কখনো না কখনো আর্থিক কষ্ট প্রবলভাবে দেখা যায়।